আমার বন্ধুগণ, জগৎ বিখ্যাত বিশ্ববিখ্যাত একটা ভার্সিটি, যেই ভার্সিটিতে মুসলিম ছেলেমেয়েরাও পড়ে, ইহুদি ইয়াহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধদের ছেলেমেয়েরাও পড়ে, সনাতন ধর্ম অবলম্বীদের ছেলেমেয়েরাও পড়ে। একটু খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। অনেক লম্বা কথা, শুধু বুঝার জন্য, বুঝ নেওয়ার জন্য, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য আমি কথাগুলি শর্টকাটে আমি বলে দিয়ে যাচ্ছি। বাজানো কোনো দিকে কোনো নজর নাই। এই বিশ্ববিখ্যাত ভার্সিটিতে যখন খ্রিস্টানের মেয়েরা যায়, অনেক মেয়েরা পর্দা করে না, মুখ ঢেকে যায় না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলা রেখে যায়, যার কারণে অনেক যুবক তাদের দিকে তাকায়। তন্মধ্যে বাজানো এক খ্রিস্ট পরিবারের, এক খ্রিস্ট ফ্যামিলির মেয়ে, নাম তার মিথিলা। আমার বন্ধুগণ, চেহারা অধিক সুন্দর হওয়ার কারণে, অনেক সৌন্দর্যের অধিকারী হওয়ার কারণে বাবা আদর করে, নাম ধইরা ডাকে, তার ওই রাখা নাম বাদ দিয়া ডাইকা বলে বিউটি, মায় তারে বলে সুইটি। দেখবেন ফোলা মাইয়া দেখতে যদি নাদুস নুদুস হয়, তাহলে বাস্তব নাম থুইয়া দেখবেন আদর কইরা উলি বাবালি টুটু, আমার দাদু রে, আমার কোল্ডে রে। আরে কথা কয় না। এই বাপ মায়, আমি গামলে কেউ নড়াচড়া করেন না। আমি গামলে আমার আবেগটা আলাদা, না গামলে আমার জোশ আয় না। কথা বোঝেন নাই? খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। তো বাপে ডাকে কি কইয়া? আরে কথা কয় না, বিউটি। মায় ডাকে সুইটি। আর এমনি ডাক নাম কি? মিথিলা। বলেন মিথিলা। খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এই মেয়েটা যখন ফুডানি ব্যাগ কান্দে লয়ে, ফুডানি ব্যাগ চিনেন? ওই যে সাইড ব্যাগ আর কি, ফুডানি ব্যাগ, ফুডানি, এটার ফুটানি। এই ফুটানি ব্যাগ, এই বারবার এই ছেলেরা এরকম ডিস্টার্ব করে, এরকম কি ঘটনা? কি আটানা চাইরে না 5 শিকা 1.5 টাকা, এটি কি? যে যেন আছেন এনই থাকেন, লইরেন না। মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ। আর নুরানি বুজুর্গরা যখন যেখানে কদম রাখে, এন আর কি অন্ধকার থাকে? দেন তো কি সুন্দর ফুটটা উঠছে, খালি মাথা আর মাথা, খালি যে দিক থেকে খালি নূর আর নূর। আল্লাহ, তুমি তোমার দয়া দিয়া করে দাও জায়গাটা ভরপুর। ওলি আল্লাহর উসিলায়, নবীর উসিলায় আল্লাহ তুমি মাহফিলকে কামিয়াবি করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এই মিথিলা যখন যায়, সবাই তাকায়, তো মুসলিম ছেলেরাও তাকায়। তোর মধ্যে একটা ছেলে বেগানা নারী দেখে না, তবলিগ করে, মাশাআল্লাহ ভালো, কিন্তু বেগানা নারী দেখে না। তো লগের দিন ওই ক্লাসমেট আর কি, হামসবক যারা, সহপাঠী যারা, হেরা কয়, ওই তোর বিটে কি কোনো প্রেম টেম নাই রে? হ্যাঁ দেওস না, কি সুন্দর, তুই তাকাস না। এখন আমি দেখতাম না। তো ভাই, লগেরটি যদি 2-4-5 জন যদি দুষ্ট প্রকৃতি থাকে, সভ্যরে দেখবেন গুতার ঠেলায় অসভ্য বানায় ফেলায়। আর এইটা বোঝার জন্যই কেজি স্কুল আর মক্তব পার্থক্য। এইটা বুঝ নেওয়ার জন্যই উজানি হযরতুল্লাহর মেহনত, চরমনের শহীদ ইসাক রহমাতুল্লাহর মেহনত, যাত্রাবাড়ি হযরতের মেহনত, আমার শাইখ মুর্শিদ হাটাদারি হযরত আহমদ শফি রহমাতুল্লাহর মেহনত। যেখানে বয়ান করিবা, বেশি বেশি মক্তব জিন্দাল্লাই মেহনত করিবা, বেশি বেশি মক্তব জিন্দাল্লাই মেহনত করবে। ওই আলিফ লাম মিম আর হাত্তিমা টিম টিম কোনদিন এক হইতে পারে না। হাত্তিমা টিম টিম যারা বেশি পড়ে, হেরাই দেখবেন একবার কাইটটা আবার নতুন করে কাইটটা বিবর্তন বাদ নিতে চায়। বেড়ায় বেডি হইতে চায়, বেডি বেড়া হইতে চায়। কথা ঠিক হয় না? আচ্ছা, আপনারা হাসা করে কোন দিন মুসলমানের ফোলাফান কয়বার কাটে? যেই বাইলে উত্তর দিতেছে মনে হয় 2-3 বার কাটে। মুসলমানের ফোলাফান কয়বার কাটে? একবার ওই কাটে। যারা এই একবার কাটার পরও যাদের ভাল লাগে না, নতুন করে আবার কাটটা বেটা বেডি হইতে চায়, বেডি বেটা হইতে চায়, বুঝতে ওই বেডি আকাটার দালাল, এটি কাকো দালাল, আকাটার দালাল। আর এই যুক্তিবিদ্যা সেট তো গোডাউন তো বইয়েরই সৃষ্টি। একটা কথা মনে হয়ে গেছে, কইয়ালাইতাম নি,
কইলেই না, কেউ কইবেন না কিন্তু এটা কারো কাছে, ঠিক আছে? ট্রান্সজেন্ডার যারা কাইটা নতুন করে কাইটা চাইটা যারা মনে করে এটা করতে চায়, হ্যাঁ একটা জব দিয়ে দিই। বেডি হাজারো বালা কাম করে, একটা বেডায় মানে স্বামী আর কি ডাক দিয়ে নম্বর কাম করস কয়টা ফলা হন ভাষা। আর আমার বাপ মা লেগে একটু কাপড় চুপড় দিয়ে দেশ আর কয়টা ভাত রান দশ এর খুব পাহাড় দেখাস আর কি, এই সাঁতার কাম আমিও ভারি। বেডি একদিন ফট করে ডাক দিয়ে খোদায় যদি একদিন খালি তোমার এই লীলাটা দেখাই তো ভেডো বাচ্চাইলি কি যে জ্বালা, তাই বলতে হইলে এই মরার ঘরের মরার পক্ষে কি জানি একটা আলামত আয়ে পড়ছে। বউ আসিল অনেকক্ষণ খারাইছে, কারণ পরে চোখে ঝাপসা দেহে মানে মাথাটা গুরুন্ডি মারছে আর কি, পেশাটা মনে লো। আমি কইছি কাউরি কইেন নাই, কিন্তু এটা গোপন কথা। তো এইবার জন মনে করেন যে মাথা ঘুরেছে, তো বেডিয়ে ডাক দেখে আও এই দেরি না করিয়া তাড়াতাড়ি তত্তরই তুমি ডাক্তার কাছে যাও গা, একটু প্রেশার মুসার মাথায় দাও, বিত্তে কোনো সমস্যা হইল নি এটা কয়। আবার হ্যাঁ নিজে নিজেকে কি মূল্য রে নম্বর কাম তুমিও ভারো, বেডি হইতে চাও কি মূল্য গে গেছে বেড়ায় যাওয়ার পর অবলাই গেছে আর কি ডাক্তারের কাছে। তো ডাক্তার আবার খুব বিজি মানুষ, হ্যাঁ ডাক দেখো মিয়া ভাই আপনি এমন সময় আইসেন, হ্যাঁ আমার আর একটা চেম্বারে যাইতে হইব, রুগী দেখতে হইব, তো আজকে আমি আপনার সাময়িক কিছু ওষুধ দিতেছি, কালকে আপনি আওয়ার সময় ফেসাব লইয়ে এন এক বোতল আর এক বোতল রক্ত লইয়ে এন। বেড়ার বাইর গেছে, বাইর যাওয়ার পর বেটি জিগাইতেছে যে ইয়া ডাক্তার কইছে কোনো কইছে এই কালকা এক বোতল ফেসাব লই দিতে কইছে আর এক বোতল রক্ত লই দিতে কইছে আমারটা। তো বেটি আমনের রোগ আমনেরটাই তুলে দেবেন, আমারটা বলে দিতা কারে না, এটা কথার কথা। তো কালকে ইমার্জেন্সি রিপোর্ট দিব, আমার বৃত্তে কোনো বড় ধরনের কোনো সমস্যা কিনা এটা দেখবো আর কি। তো ঠিক আছে, তারপরে বেডায় রাইট করে ঘুমাইছে, ঘুমের আগে বাথরুমে গেছিল আর কি। বাথরুমে যায় ডাক্তার নির্দেশ মাইনা বোতল বইরা মুইটা আলা বোতল মনে করেন তো পুরাটা পড়ছে আর কি। বইরা তো বাইরে একটু বালা মতন জুইট মতন কইব না, নেগো নাসি গো এই যে মুইটা বোতল পড়ছি থুয়া দেগো, এরম কইব না। এরম না করে খাটাইছে মেজাজ খেটমিটটা মেজে দেখ দেখা এটা থ মুইটা বলছি। তো বেডিয়ে ডাক দিয়ে কয় এই যে তিন কথার ঘরের তেনে তুমি আমার লগে যে সামাইরা ব্যবহার করো, অহনো তোমার এই মুহের রস কষাইলো না। আর যেভাবে মুখ মানে থুইতে কইতাছো মনে হয় যে একটা চোখের ভিতরে থুয়ে দিতাম, একটা দামি জিনিস দাও। তো যেমন কইয়া হেমন নুইয়া আলা বোতলটা লইয়া ওই চকির ফায়ার তলে মানে চকির নিচে ফায়ার লগে লাগায় রাখছে আর কি। হুইনেন কলম কারোর কাছে কইয়ের না এলো ইচ্ছা সুইটা গেলে কয় নাড়ায় বলাইবেন। বেডি থুয়ে দিছে, জামাই আবার এরকম মনে করেন আমাকে এলাকার মতো নাকি মশার উৎপাত, কথা বলেন নাই, মশারি টাঙাইতে গেছে। ওদের তো মরার ঘরের মরায় পেশাব করিয়া দিয়ে বোতল ভরে থুয়ে দিছে। হ্যাঁ কালকা যাইব আর কি ডাক্তারের কাছে। হ্যাঁ ঘুমিয়ে এমন ঘুমি বিভুর নাক ডাক্তার, আবার মাঝে মধ্যে মশা কামড় দেয় দিকে থাবড়ায়। তো বেডি কয় জায়গা খাটর মেটর মেয়েদের যাই করুক, আমার দুটো জামাই একটাই। সতী নারীরা কিন্তু একটা জামাই নিয়েই সে সাদা কাপড় পরতে চায়। আর যেটি মনে করো লডর খডর তসলিমা নাসরিনের বান্ধবী, দাউদ হায়দার কবির চৌধুরীর বান্ধবী, ওরা একটা হইয়া খুঁজি হয় না, আরো দান্দায় থাকে। কথা কন ঠিক কিনা? আমি জানি আমার আর জীবনে এই এলাকাত এই বিলপার যুব সমাজ আনতেন না, না আনেন আজকে তো চান্স পাইছি, আজকে কই ওই দুই নাকি কর চলবো কি চলবো না। আমাদের দেশে খালি পুরুষ নারী নির্যাতনের বিচার করে, দেখবা কিছু বেডি আছে একটাই 10টারে হজম করতারে, একের যায় এক মাথার কাপড় ভেসা এলার মেম্বার কেডে ও এত মা ভাই নাই। এই বেডির মায়া কান্না দেখা বেডির পক্ষে রায় দেয় হুদা বালা সারাডারে ইফটিজিং এর মামলার আসামি বানায়, অর্থে দণ্ডিত করে, জুতা পেটা করে। আমি বলতে চাই মেম্বার, চেয়ারম্যান, লাখপতি, কোটিপতি, বিচারপতি, এই ছেলেদেরকে ইফটিজিং এর মামলার আসামি করার আগে ওই বেহা নারী, বেশরমা নারী, পরকীয়া আক্রান্ত জড়িত এই লম্পট নারীরাকেও বিচারের কাজ করানো দরকার। মায়া কান্না দেখা গইলা যাইেন না, ঠিক না ভাই? তো এইবার সতী নারী দেখ মশারি টাঙাই দিই, মশারি টানাইতে গেছে পায়ের গুতা লেগা মুতের মতো কাইতে ভরে গেছে। তো বেডির মিথ্যে বয় ঢুকে গেছে, গাড়ি এটা কি করলাম। আর হ্যাঁ যে পাহাইলা মেজাজ ভালা কথাগুলো শিখতেছা, আবার যদি ডাক্কা কই আও তোমার বোতল তো হইয়া গেছে গা,
নতুন করে মুইতা বোতল বই আইনা দাও। তা আমার থাবরায় মাইরে বলে দরকার নাই, এটা মুতই তো আমি বইটা থুয়ে দিব। বেডি করছে কি পেশাব করিয়া থুইয়া দিছে মাইরের ডরে, জামাইয়ের বর ধরে। সকালবেলা মরার ঘরে মরা নাস্তা করিয়া রিল্যাক্সে ডাক্তারের কাছে গেছে নিজের মুখ মনে করে লইয়া। আলা ডাক্তার বেটায় পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট বাইর করছে, বাইর করে রিপোর্টের মি চায় একবার আর এই মরার দিক চায়। তো হ্যাঁ কয় যে আমার দিক থেকে কোনো আমারই কোনো বড় সমস্যা কোনো এই বেলে চান কেড়ে কয় না না কেয়ামতের আলামত। কয় কেয়ামতের আলামত মানে কয় আগে ক পেশাব কার কয় কে রোগ আমার পেশাব তো আমার কয় এই লিগে তো কেয়ামতের আলামত। তোমার পেশাবের তেনি রিপোর্ট আইছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। এইটা মরাই হইন না শিক্ষা দিয়ে খোদা এইটা কত আমার পেটাইলো কেমনে। বেটায় বাইক গেছে, বাইক যাইতেছে আর কইতেছে আহারে আমি যে হেরে খালি তেরকিমের কি ব্যবহার করি ডুম্বার কাম আমিও পারি। এটা মনে খোদায় কবুল করে আলাইছে, গজবের লেগে আমার ফেটে দিছে। বাইক গেছে বড় বেটি তো জানোই কি হইতে পারে আর বড় বেটি জিগায় ডাক্তার কইছে কোনো আমারই বড় কোনো সমস্যা। হ্যাঁ কয় না গজব গজব কথা কচ্ছে গজব গজব। কয় কি হয়েছে কয় আরে আমার পেশাবের ভিত্তিতে রিপোর্ট হয়েছে আমার পেটে 7 মাসের বাচ্চা। তো বেডি ডাক দিয়ে তখন কোনটা করবা তবা করবো তবা করবো তুই আমার মাফ করে দিস গো, আমি আর জীবনে বেডি শাস্তে চাইতাম না, তোর কাম তুই করিস আমার কাম আমি মাফ করে দিস। এবার কয়ে কথা ভানি লই আমি তো অজু করে তবা নামাজে খারাই। তো বেডি ভালা মনে ভানি না দিছে অজু করে নামাজও খারাইছে। বেডি মনে করতো 2 রাকাত পড়ে আর পরে তবা করবো কান্নাকাটি করবো আর নামাজ শেষ হয়ে যাবে। এই যে নামাজ পড়তে আছে নামাজ আর শেষ হয় না। তো 10 মিনিট পরে বেডি জিজ্ঞাসা কয় রাহাত পড়লা কাজ গান্দা গুন্দা মারতাছে আজকে কোনো হিসাব নাই। তখনই খোদা আমার এই গজব টেনে বাসা। বেডি দেখলো যে এইটা তো নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ইষ্ট করে মরে যেতারে ফট করে গাড্ডার মধ্যে হাত দিয়ে আও কি কইতাম এই তদবির আমার জানা আছে, আমি একটা ফু দিলে এটা পানি হয়ে যাবো। এই মরায় ফট করে যায় না মাঝে ঘুরে এই বউর দিকে ফিরে শার্টের গুতাম খুললা বোতামটা খুললা বুকটা আগে দিকে তো দেরি করছ কেত ভুয়া ভুয়া ফুমার বেডি কয় কি ভুয়াইতাম আর কি তদবির এই পেশাবটা আমার হই। তো পেশাবটা তোর আমার বোতল আইলো কেমনে। বেডিয়ে কান্দা ডাক দেখো তোমার মায়ের ডর আমি তোমার ডাক দিছি না। ও এই মশারি টাঙাইতে দেয় ভাইয়ের গুতা লেগে বোতল খাইতে হয়ে গেছে আল্লাহ তোমার ডরে আমি এটা ভুলে ছুঁয়ে দিছি। বেটা এবার কপাল থাবরা ডাক দেখো তুই মুতো সার তুই যাই করস আমার বিবেকের চোখ খুলে দিছ তা আসলে আল্লাহর দায় ঠিক। বেটা বেটাই থাকবো বেডি বেডি থাকবো হিজড়াই হিজড়াই থাকবো। আল্লাহর আইন লঙ্ঘন করে কে যদি নতুন করে কাটসাট করতে চায় তাহলে আমার মতন অশান্তি পাইব, শান্তির আশা করা যায় না। আমি হাসানোর জন্য কথা বলি নাই, খালি একটু বুঝ দেওয়ার জন্য বলছি। এই জন্য বাংলাদেশ অনেক শ্রোতারা কয় যে নজির আহমদ সাহেবের এই শরীয়তপুরি যে কৈতনিটি ভাই আল্লাহ জানে।